মাসি চলো না বাজারে যাই, একটু বদমাশি করবো না, একটু ঘুরবো আর চলে আসবো। জানো তো এরকম বলেছিল আমাদের এই দুটো বাচ্চা। তো ওকে আমরা ভাবলাম ঠিক আছে চল ঘুরিয়ে নিয়ে আসি। তো আস্তে আস্তে তো ওরা তো খুব খুশি, আমরা বললাম যাক ভালোই হয়েছে, একটু মল দিকে ঘুরবে, চারদিকটা ঘুরবে, তো ওদেরও ভাল লাগবে। আর যা গরম পড়েছে তো মলের হাওয়াতে একটু এসির হাওয়া খেয়ে ওরা খুশি থাকবে। তারপর যখন খুলেছে আমাদের পুরুলিয়াতে নতুন শপিং মল, যেটাতে এসকেলেটার সিঁড়িটা আছে, তো যাই হোক ওরা তো খুব এনজয় করছে। তো ফার্স্ট তো ভাবলাম বাহ এনে ভালোই করলাম, ওরা খুব সুন্দর মজা করছে, কত সুন্দরভাবে আছে দেখো। তারপর দেখো ওদের মানে ধীরে ধীরে রূপটা খুলবে। তো এই যে শুরু হয়ে গেছে, এসে নিয়ে অন্য বাচ্চারা কি থাকে ভদ্রভাবে মা এদিকে যাব, মাসি এদিকে যাব, এরকম জিজ্ঞাসা করা উচিত তাই তো। কিন্তু আমাদের বাচ্চাগুলো দেখো, মাসি হাতটা ধরে টানো তো, দিদি হাতটা ধরে টানো তো, গাড়ির মতো স্লিপ করবো। বললাম হ্যাঁ রে, আমি কি তোদের স্লাইডার নাকি যে তোকে আমরা স্লাইড করবো আমি? তো কি বলবো, জ্বালিয়ে পুড়িয়ে মেরে দিল ওরা আজকে, মানে প্রেস্টিজ তো ডাউন করে দিল। তো যাই হোক কিছু করার নেই, তোমাদের গল্পের মাধ্যমে এতটা নিয়ে চলে এলাম। তো আসল কথাটা বলি, এরা বাচ্চারা ঘরে বোর হচ্ছিলো, তো বললো চলো একটু ঘুরে আসে। আর আমাদের বাবু যেহেতু দুর্গাপুরে থাকে, ওদের জংশন মলে যে এসকেলেটার সিঁড়িটা থাকে সেটা তো ওরা তো খুবই এনজয় করে, যখন আমরা যাই আমরা ঘুরতে নিয়ে যাই। তো এখানে এলেও সেই বলে মাসি জংশন চলো, অতদিন তো ছিল না, তারপর এলো। আর এই দেখো মানে লেভেলের একটা ফানি হওয়া দরকার, এরা তো প্রো ম্যাক্স ফানি। এসে নিয়ে নাচ করতে শুরু, চারিদিকে লোক তাকাচ্ছে বুঝে বারে, এরা তো খুব স্টেপে স্টেপে ডান্স করছে। তো যাই হোক বিশ্বাস করো গাইজ, মানে এদের জন্য আমরা বেশিক্ষণ থাকতেই পারলাম না, একটু ঘুরলাম তারপর বাইরের দিকে চললাম, চারদিকটা ঘুরলাম। আর সত্যি বলতে খুব এনজয় করেছিল এরা, আর তার সাথে সাথে আমরাও এনজয় করছিলাম। তো প্রেস্টিজ বলে কিছু হয় না অ্যাকচুয়ালি, দেখো বাইরে বেরোলে বাচ্চাদেরকে নিয়ে গেলে একটা আলাদা এক্সপেকটেশন থাকে যে বাচ্চারা শান্তিতে থাকবে, ঘুরবে, একটু এনজয় করবে, কিন্তু এরা তো আলাদা লেভেলের এক্সপেকটেশনকে হারিয়ে দিল আমাদেরকে। তো যাই হোক তারপর খাওয়া দাওয়ার পালা, না খেলে চলবে। আর দেখো এদের এখনও মানে মস্তি শেষ হয়নি, খেতে খেতেও ডান্স করছে। তারপর ভাবলাম চল একটু পেট ভরা খাবার খাওয়ানো যাক, কেন কি আইসক্রিম এত কিছু খেয়ে তো আর পেট ভরবে না, তাই আমরা চাউমিন নিলাম। তো যাই হোক গাইজ ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর কাদের কাদের এরকম পুশ করা বাচ্চা আছে সেটাও জানিও। তো দেখতে পাচ্ছ পুরো টায়ার্ড হয়ে নিয়ে যাবার সময় অবস্থা। তো চলো ফলো সাবস্ক্রাইব, বাই বাই।